হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব বোকা কাক ও টুনি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলের একটি বড় গাছে টুনটুনি পাখি আর কাক একসাথে বসবাস করত। কাকটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির, আর টুনটুনি ছিল খুবই দুষ্টু আর চালাক প্রকৃতির। কাক তাকে বন্ধু ভাবলেও টুনটুনি কোনোদিন তাকে বন্ধু ভাবত না, আর জঙ্গলে সকলের সামনে তাকে অপমান করত। আরে টুনি, তুমি আজকে কি করছো? সারাদিন তো দেখি কথাই বলো না। না, কি আর করব, এই বসে রয়েছি আর ভাবছি একটা নতুন বাসা তৈরি করব। নতুন বাসা তৈরি করতে গেলে অনেক পরিকল্পনা আর বুদ্ধির দরকার হয়, যেটা তো তোমার নেই। খড়কুটো দিয়ে বানিয়ে একটা মাথা গোঁজার ঠাঁই হলেই হতো। তোমার মতো এত বড় অট্টালিকা করে আমার কি হবে? আমি যেমন আছি সেরকমই ভালো, তাই আমার অত বুঝে শুনে কাজ নেই। তুমি আর অত শত বুঝবে কি করে? তোমার মাথাতে তো কোনো বুদ্ধি নেই। এই দেখো টুনটুনি, তুমি সবসময় আমার বুদ্ধি নিয়ে কথা বলবে না। বুদ্ধি যদি আমার কমও হয়, শরীরের বল কিন্তু তোমার থেকে আমার অনেক বেশি। তোমার থেকে আমায় দেখতে ছোট হলে কি হবে? বুদ্ধিতে আর শক্তিতে আমি তোমার থেকে কিছু কম নয়। এরপরে কাক রেগে গিয়ে বলতে লাগলো, এই দেখো টুনটুনি, তুমি আমাকে সবসময় অপমান করবে না। তুমি আমার থেকে বুদ্ধিতে বেশি হতেই পারো, কিন্তু গায়ের ক্ষমতা আমার তোমার থেকে বেশি রয়েছে। তার প্রমাণ দেওয়ার জন্য চলো কি করতে হবে সেটাই করা যাক। এরপর টুনির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে সাথে সাথেই কাককে বলে, ওই দেখো, একটা গাছ দেখা যাচ্ছে, ওখানে দুটো পুঁটলি রাখা থাকবে। সেই পুঁটলি দুটোর মধ্যে যে পুঁটলি প্রথম নিয়ে এসে এই কাছে রাখবে তারই শক্তি বেশি প্রমাণ হয়ে যাবে। এদিকে কাক টুনটুনির কথায় রাজি হয়ে গেল। চালাক টুনটুনি কাকের পুঁটলিতে বালি আর নিজের পুঁটলিতে তুলো ভরে সেখানে রেখে আসে, কারণ টুনটুনি জানতো যে কাকের শরীরের বল তার থেকে অনেক বেশি। প্রতিযোগিতা শুরু হতেই টুনটুনি তাড়াতাড়ি উড়ে গিয়ে সেই তুলোর পুঁটলিটা আগে নিয়ে নেয়, আর কাক বালির পুঁটলিটা নিয়ে উড়তে থাকে। কাকের যখন বালির পুঁটলি নিয়ে উড়তে খুব কষ্ট হচ্ছিল, তখন টুনির তুলোর পুঁটলি নিয়ে উড়তে খুবই মজা লাগছিল। এদিকে জঙ্গলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। কাক তাড়াতাড়ি বালির পুঁটুলিটা এনে সেই গাছের ওপরে উঠে পড়ে। এদিকে টুনটুনি পাখির পুঁটুলিতে যেহেতু তুলো ছিল, তুলো ভিজে গিয়ে সেটি খুবই ভারী হয়ে যায়। তখন টুনটুনি সেটি আর বইতে না পেরে মাটিতে নিয়ে চলে আসে। টুনটুনিকে মাটিতে বসে পড়তে দেখে কাক সেখানে এসে হাজির হয় আর তাকে বলে, আরে টুনটুনি, এ কি হলো তোমার? তোমার গায়ের ক্ষমতা তো আমার থেকে অনেক বেশি, তাহলে কি হলো? আমাকে ক্ষমা করে দাও কাক ভাই, আমি আজকে বুঝতে পেরেছি অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এরপর টুনটুনি কাককে সমস্ত কথা খুলে বলল আর তার কাছে ক্ষমাও চেয়ে নিল। ঠিক আছে টুনটুনি, আজ থেকে ও সমস্ত কথা ভুলে গিয়ে আবার আমরা বন্ধু হয়ে যাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমরা আবার আগের মতো বন্ধু হয়ে যাই। এরপর টুনি ও কাক মহা আনন্দে দুজনে মিলে একসাথে থাকতে শুরু করে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অন্যের ক্ষতি করতে নেই, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।